الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعج لنا من عجبته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه سعد الشجر نطق الحجر شق القمر بعشرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই জুমার দিবসে আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এখানে মহান আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি আল্লাহ জাল্লা শানুহু যে আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের পবিত্র জবান ধরে দাঁড়িয়ে শুকরানা আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম স্মরণ করছি যে আমাদের এই মসজিদে দীর্ঘদিনের একজন প্রবীণ মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, গত জুমায় তিনি এসেছিলেন, আজকে তিনি আমাদের মাঝে বেঁচে নাই, জনাব মিস্ত্রি খলিলুর রহমান। তাকে স্মরণ করছি, আল্লাহ পাক যেন তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলি আমিন। আজকে এমনি ভাবে খলিলুর রহমান চলে গিয়েছে, আমাদের প্রতিটা মুসলমান ভাইকে, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই, আমাদের সকলার চলে যেতে হবে। আজকে এসেছি এই জুমায় নামাজ আদায় করতেছি, আগামী জুমায় কবরের বাসিন্দা হতে পারি, এতে এর কেউ কাহার কোনো গ্যারান্টি আছে নাকি? জানা নাই, আমরা হতে পারি, কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবো, এই বেঁচে থাকাটা কিন্তু যখন যদি আপনি নামাজ আদায় না করেন, শরিয়ার মোতাবেক যদি না চলেন, তাহলে আপনার আমার জন্য আরো বোঝা বাড়বে, ঠিক কিনা? কিয়ামতের দিন আরো হিসাব জবাবদিহি বেশি হতে হবে, আর যদি অল্পতে যত তাড়াতাড়ি যায় তত তার হিসাব কম দিতে হবে। যদি আপনি
এই বেঁচে থাকবো আল্লাহর কাছে আমরা হায়াতুত তাইয়্যিবা দারাজ চাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা সঠিক ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আচ্ছা, মৃত্যুবরণ করো না আল্লাহ রাব্বুল আলামিন বলছে। এখন মৃত্যুবরণ কি আমার ইচ্ছা হবে না আপনার ইচ্ছা হবে? আল্লাহর ইচ্ছা হবে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা মৃত্যুবরণ করো না, তাহলে সব সময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে মৃত্যুর জন্য, ঠিক কি না? সব সময়ের জন্য প্রস্তুতি থাকতে হবে। আপনি আমি যদি বেশি দিন বেঁচে থাকি আর যদি নামাজ আদায় না করি, আল্লাহর হুকুম মোতাবেক না চলি, তাহলে আপনার আমার বেঁচে থাকাটা আরো কঠিন দিনের জন্য আরো মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? আর আপনি আমি হায়াত চাবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার হায়াতকে, আমাদের হায়াতকে জিন্দেগিতে হায়াতে জিন্দেগি বাড়িয়ে দেন, যাতে আমরা আরো দীর্ঘ নামাজ বেশি আদায় করে তোমার তাসবিহ তাহলিল আদায় করে তোমার নৈকট্য লাভ করে যেন জান্নাতে বিশাল আমরা যেন সওয়াবের অধিকারী হতে পারি। এটাই হলো কিন্তু আমাদের চাওয়া পাওয়া, ঠিক কিনা? যদি এই চাওয়া পাওয়া যদি আমাদের ভিতরে না থাকে, যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, আল্লাহর হুকুম মোতাবেক না চলি, তাহলে আমাদের জীবনটা হলো পশুর ন্যায়। আমাদের জীবনের কোনো মূল্য নাই। এই জীবন যত বৃদ্ধি পাবে তত কিন্তু মুসিবতে বেশি পড়বে, ঠিক কিনা? আমরা মুসিবতে বেশি। এই জন্য হায়াত যখন পেয়েছি, 2 রাকাত নামাজ যদি বেশি আদায় করতে পারি, তাহলে সেটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজে আসে, পরকালে কাজে আসবে। এজন্য হাদিসের ভিতরে আছে আউয়াল ওয়াক্ত নামাজ পড়া অতি উত্তম। আউয়াল ওয়াক্ত নামাজ পড়া কেন অতি উত্তম? এজন্য উত্তম যে তুমি যদি আউয়াল ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ো না, নামাজ একটু দেরি করে পড়বে, ইতি মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই নামাজের কাজা হয়ে যাবে, ওর কাফারা আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি? যে যদি ওক্ত হয়েছে নামাজের, কিন্তু আমি নামাজ পড়ে পড়বো না, দেখেন একটা সময় ওক্ত হয়েছে, আমি পড়লাম যে 3টা, এরকম মনে করি, দেখা গেল যে আপনার 2টায় মৃত্যুবরণ করলেন, এরকম হয়ে যায় না? আমার খলিল ভাইতে সেরকমই মারা গেছে, যে 2টা 20-এ মারা গেছে, কিন্তু সে নামাজটা পড়ে মারা গেছে। এরকম আপনার নামাজ তো হতে পারে যে নামাজ পড়ে পড়বে, এই জন্য পরের জন্য অপেক্ষা করতে নাই। যদি কায়দা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ যদি কায়দা হয়ে যায়, জেনে রাখুন হাদিসের কথা, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে কায়দা হলে। আর যদি টোটাল না পড়ে, এই 2 কোটি 88 লক্ষ গুণ 80, এটা 80 গুণ বৃদ্ধি হবে টোটাল যদি না পড়ে। তাহলে এর জন্য আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেব। অনেকেই আমরা মনে করি নামাজ একটু দেরি করে পড়বো, অনেক, কিন্তু দেরি করা উচিত নয়। এর মধ্যে যে আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল মৃত্যুকে কতটা কাছে মনে করেছেন জানেন? আমরা তো সেইভাবে মনে করি না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা কি হয়ে যাও, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুমিনের জন্য সবসময়ের জন্য আমাদের মুমিন হতে হবে, সবসময়ের জন্য ঈমান রাখতে হবে। কোন সময় মৃত্যুবরণ করে খবর আছে নাকি? এ তো জানা নাই। অতএব সবসময়ের জন্য রেডি রাখতে হবে, রেডি থাকতে হবে। অর্থাৎ সব সময়ের জন্য পাক পবিত্র থাকতে হবে, সব সময়ের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, সব সময়ের জন্য তাসবিহ তাহলিলের ভিতরে থাকতে হবে, ইবাদত বন্দেগীর ভিতরে থাকতে হবে। কখন টাস করে আপনার জানটা কবজ হয়ে যায়, এ আপনার আমার এর কোনো গ্যারান্টি কোনো ডাক্তারও দিতে পারবে না। পারবে নাকি? ডাক্তাররা বলতেছে এর হায়াত আছে 2 মাস, কিন্তু বাইসে গেলে 5 বছর যায় না, এরকম 5 বছর বেঁচে যায়। ওই তো কোরআন মুতালা বসে একজন বলছিল যে ডাক্তার লুৎফর রহমান, তাকে বলছিল এর হায়াত আছে মাত্র 2 মাস, বাড়িতে যায়, কিন্তু আমি দেখেছি যে 3 বছর করে তার মারা গেছে। সেজন্য বলতে পারে হায়াত কি কারো হাতে নাকি? বলতে পারে না। আপনি আমি বলতে পারবো না যে সুস্থ মানুষ কত চাষ করে মারা যাচ্ছে, এটা তো আমরা চোখের সামনে দেখতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকো। আল্লাহর রাসূল এতটা প্রস্তুতি থাকতে সাহাবীদেরকে বলেছেন যে সাহাবীদের ভিতরে যদি কোনো ভালো রান্না হতো, তাহলে ভালো রান্নাটা আগে খেতে বলছে। তার কারণ তুমি আগে খাবা ভাজি, আগে খাবা ডিম, তারপর আগে খাবা মাছ, এই খাইয়া শেষে খাই গোশ। আমাদের দেশে সেই নিয়ম না, শেষের দিকে গোশ দেয়, কিন্তু তা না, সুন্নাতের খাবা আগে খাওয়া গোশ। না হয় তুমি ওই ডাইট পর্যন্ত ডিম পর্যন্ত যেতেও পারো, না হলে এর উপর তোমার মৃত্যুবরণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এর মধ্যে মৃত্যুবরণ, মৃত্যুটা যে কোন সময় কোন অবস্থায় কার হবে এটা কিন্তু কেউ মানুষ বলতে পারে না। কোনো রাডার নাই, কোনো অস্ত্র নাই, কোনো যন্ত্র নাই,
এ পর্যন্ত পৃথিবীতে মানুষ সব আবিষ্কার করতে পারে, কিন্তু এ আবিষ্কার করতে পারে না মৃত্যুটা কখন হবে, জান কখন বের হয়ে যাবে। কত মানুষকে দেখেছি আমি এই বয়সে যে তার বিবাহের মজলিসে বরযাত্রী আসছে বিবাহ করার জন্য কন্যা, কিন্তু এসে জানাজায় হাজির হয়েছে। এরকম হয় না? এই উকিলের বিদায় হয়েছে যে বরযাত্রী আসছে কিন্তু এসে দেখলে জানাজা পড়ে গেল বিয়ে করার পরিবর্তে। আর এক জায়গায় দেখেছি এই পাড়ায় যে আমিও গেছি খাতা পত্র নিয়ে বিয়ে পড়াবো, যাই দেখি বাড়ি শুরু যে বর একেবারে মারা গেছে, দুপুরে আসবে। মৃত্যুর কি কেউ কাউকে সময় দেবে নাকি? কখনো সময় দেবে না। যখন হবে তখন হয়ে যাবে, সব সময়ের জন্য প্রস্তুতি থাকতে হবে। এই জন্য যা বলছিলাম, আল্লাহ রাসূল বলেছে মৃত্যুকে এত কাছে মনে করবা যে তোমার ভালো খাবারটা আগে খাও না। ইক্ষু যে খাই না, আল্লাহ রাসূল ইক্ষু খাইছেন সব থেকে আগটাকে বলি, আগ কিন্তু গোড়ার থেকে আগে খাইছে, কারণ গোড়াটা একটু মিষ্টি না। ওই আগায় যদি খেতে খেতে গোড়ায় যদি যায়, আগা পর্যন্ত না যেতেও তো আপনি মারা যেতে পারেন না। তো মৃত্যুটাকে এত কাছাকাছি মনে করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করে। ঈমানদার কি আমার ইচ্ছে হবে নাকি? এখন আমি বেঈমান আছি, এখন আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কয়েকদিন পরে দাড়ি পাকলে তারপরে রাখবো না, এই কথাটা এটা হলে একেবারে বেয়াকুবি মনোভাব, একেবারে কোনো নিম্নতম মনোভাব, এর কোনো সেন্সিটিভ জ্ঞানই নেই। মৃত্যুতে কখনো ছোট নাই বড় নাই। আমরা 8 ভাই বোন, আমার সবথেকে ছোট ভাই হচ্ছে বোন, সেই আগে মারা গেছে এবং সবার বড় সেও বেঁচে আছে। এরকমই হয় না? এরকম বহুতই হয়। তার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। অতএব সবসময়ের জন্য দায়ী, সবসময়ের জন্য আপনি ঈমানকে মজবুত রাখতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, সবসময়ের জন্য কালেমা মুখে পড়ে, ওই ব্যক্তির নসিবে কিন্তু ইন্তেকালের সময় তার কিন্তু কালেমা নসিব হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি এই দুনিয়ায় বসে যদি তারুণ নাটন করেন, গান বাজনা করেন, গান বাজনায় মনোরঞ্জন করেন, তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফে সুন্দরভাবে বলে দিয়েছেন কি, ওয়ালা কাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং ইনসানকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, তাতে আমার কোনো দয়া মায়া বা কোনো রকম আমার মায়া লাগবে না, দয়া হবে না। তার কারণ এদেরকে আমি আকল জ্ঞান বুদ্ধি দান করেছি, এদেরকে আমি সব কিছু বোঝার জন্য তাদেরকে আমি আকল জ্ঞান বুদ্ধি দিয়েছি, তারা বুঝে নাই। তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা দুনিয়ার গান বাজনাকে বিকৃত করছে। দুনিয়ার গান বাজনায় মেতে ছিল, সিনেমা টিভির উপরে ছিল, তারা দুনিয়ার সব নাচ গান দেখেছে, কিন্তু কোরআনুল কারীমের মতো কিতাব দেখে নাই, হাদিসের মতো হাদিস দেখে নাই। এরা দুনিয়ায় মতো ওরা ছিল, এদেরকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, যাতে আমার কোনো দয়া হবে না। শুধু কি তাই, এদেরকে আমি কর্মদান করেছি, এই কর্ম দ্বারা কোরআন হাদিসের কথা শুনে নাই, চক্ষু দিয়েছি, দিনে বেদিন তারা দেখে নাই, তাদেরকে অন্তর দিয়েছি, তারা বোঝে নাই। বুঝেছে এই দুনিয়ার সব কিছু তারা জানতে পেরেছে। কোনো একটা গান যদি বলা হয়, ওই গানের কড়ি সুর ধরে গানের যখন বাদ্য দেয়, ওই বাদ্যর সাথে মিল রেখে গানের পূর্বে গানের কড়ি তারা বুঝতে পারত। এদেরকে এত জ্ঞান তাদের গান বাজনার দিকে ছিল। কিন্তু কোরআন হাদিসের কথা বলা হয়েছে, তাদেরকে নামাজের কথা বলা হয়েছে, তাদেরকে জাহান্নামের ভয় ডাকা হয়েছে, জান্নাতের আশা দেওয়া হয়েছে, কিন্তু তারা শোনে না, তারা বোঝে না, তারা দেখে না, তারা জানতেও চায় না, জানার চেষ্টা করে না। এবং সেই ওয়াজ মাহফিল যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, তাদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করেছে এবং চাইতো নাই, এবং অন্যকে যাওয়ার উৎসাহ করে না। আর যদি কেউ যেত, তাদেরকে ইনকার করতো। এরকম কথা যারা বলেছে, যারা এই কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এরা হলো দুনিয়ার চতুষ্পা জানোয়ার। কথাটা কার? আমার না আল্লাহ? কোথায় ভাই?
কোরআনে পাইছেন 9 পাড়ায় 13টা সাবাক বলেন 13 পৃষ্ঠায়। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, তাতে আমি আল্লাহর গফুর রহিম এই দয়া আমার হবে না। তার কারণ তাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, চক্ষু, কর্ণ, হাত সব দান করেছি। তারা দেখে না, বোঝে না, জানে না, শোনে না। এরপরে এরা কি এদের কান আছে তবুও শোনে না। এরা চতুষ্পা জানোয়ার। শুধু চতুষ্পা জানোয়ার বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চেয়ে ওরা নিকৃষ্ট। কারণ চতুষ্পা জানোয়ার গৃহপালিত পশুকে যদি বলা হয় ডাক দেওয়া হয়, দেখবে অনেক বকরিকে ডাক দেয়, মিম নাম রাখে বা একটা কিছু নাম রাখে, দেখে যদি ডাক দেয় চলে আসে। আবার দেখবেন যে গরু যদি ডানে যেতে হয় টেনে ডানে চলে যায়, যদি বামে যেতে বলে বামে যায়। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কোরআনুল কারীমে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে বান্দারে আকিমুস সালাত, তুমি নামাজকে কায়েম করো, আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এত বারবার বলা সত্ত্বে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বররা ডেকেছে, তারা তাদের কওমের লোকদেরকে ডেকেছে দ্বীনের পথে, কিন্তু তারা শোনে না। এবং হাজার হাজার আলেম, কোটি কোটি আলেম ওলামা তারা বুঝাইছে, কোরআনকে বিশ্লেষণ করে করে তারা বুঝাইছে, কিন্তু তারা বোঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছে তারা চতুষ্পা জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। কাদেরকে বলেছে? যাদের কলব আছে, অন্তর আছে, চক্ষু আছে, কর্ণ আছে, হাত আছে, পা আছে, সব দিয়েছে আল্লাহর নাম, তারা বোঝে না, দেখে না, জানে না, শোনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পা জানোয়ার, বাল হুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। যেহেতু পশুতে শোনে কথা কিন্তু মানুষ শোনে না, পশুতে তার মালিকের কথা শোনে। এটা কুকুর, সেও দেখবে প্রথম যখন বাড়িতে ঢুকবে, ঢোকার সাথে সাথে আপনি ঢুকবেন, দেখবেন পোষা কুকুর ঘাউ ঘাউ করে আপনাকে আওয়াজ দিবে, ধাঁধাক করে সম্মুখে যাবে। গিয়ে যখন দেখবে মালিক, তখন একেবারে চুপ হয়ে যাবে। চুপ হয়ে যায়, আপনি ঘরে উঠবেন, ওর দুয়ার ধারে বসে করে শব্দ করে ওদের বুঝাতে চায়, মালিক আমি বুঝতে পারি না, চিনতে পারি না, আমার উপরে তুমি রাগ করো না, ঠিক কিনা? এরকম কুকুরে বলে না? বলে। দেখেছি জুতা পায়ে দিয়ে, আপনি যে জুতা এই পায়ে দিয়ে মসজিদে যাবেন, কুকুর যে কিন্তু সেই বাড়ির থেকে এমন হয়েছে, এই তাসির সাহেবের মসজিদে কুকুর তার ঘেরান নিয়ে মালিকের পায়ের জুতা নিয়ে বাড়ি ছিঁড়ে গেছে। তাহলে কুকুর এতটুকু বস্তু যে মালিকের সাথে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, তাকে কি করলো যে সে অন্যায় করেছে, ওই ডাক দিয়ে সে চিনতে পারে না, বুঝতে পারে না, এর জন্য কি করলো? আত্মসমর্পণ করলো, সে সারেন্ডার করলো। মানুষ, তোমাকে কোরআনুল কারীম নামক কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবের ভিতরে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মানুষ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা সুন্দর কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহের অবকাশ নাই। তোমার দৈনন্দিন জীবন চলার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন হবে আমি তোমার এই কালামুল কারীমে কমপ্লিট দিয়ে দিলাম। এই কথা বলা সত্ত্বেও আপনি কোরআন হাদিস মোতাবেক চললেন না, আপনি বুঝলেন না, আপনি আলেম ওলামাদেরকে গালি দিলেন, আলেম ওলামাদেরকে তিরস্কার করলেন, তাদের সাথে কোনো মহব্বত রাখলেন না। আল্লাহর রাসূল ওই মদিনায় দাঁড়িয়ে বলছিলেন হুনালিকা লিমান, নিজে আলেম হয়ে যাও, নিজে জাননেওয়ালা হয়ে যাও, নিজে বুঝনেওয়ালা হয়ে যাও, নিজে জ্ঞানী হয়ে যাও। যদি তোমার নসিবে না হয়, যদি তুমি নাই পড়ো, তোমার ভাগ্যে যদি নাই হয়, তাহলে তুমি কি আউতাআল্লিমান, তালবে আলিমের বাবা হয়ে যাও। একথা কি বলছে? আল্লাহর রাসূল বলেছে তালবে আলিমের বাবা হয়ে যাও। কিন্তু তালবে আলিমের বাবাও হয় না, মানে কি? চিন্তা করে, আমার ছেলে একটা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, যদি এত বড় কিছু হতে পারে, তাহলে আমার বাড়িতে যে জীর্ণ ঘর আছে, এই ঘরে সব টাইসে পরিণত হয়ে যাবে, 2-3 তালায় পরিণত হবে, টাউনে বাড়ি হবে, জেলা শহরে বাড়ি হবে। এই চিন্তা করে ওই ছেলেটা ইঞ্জিনিয়ারিং করায়, ডাক্তারি করায়,
পড়াবার পরে দেখা যায় যেমন একটা সময় চলে আসে, বাপ মৃত্যুবরণ করে, ছেলে দৌড়ায় এসে আমার মতো মৌলবীকে বলে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন। কিন্তু দোয়া করে ওই লোকটি হাউ হাউ করে কাঁদে। একজন জিজ্ঞেস করলে, ডাক্তার সাহেব, ওই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কেন কাঁদতেছেন? পিতা মাতা তো সবাই মারা যাবে, আপনি আপনার পিতার জন্য দোয়া করুন। তখন বলে, বাবারে, ও ভাইরে, আমি এই দুনিয়ার সব জানি, একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে জোড়া ভিতরে কি আছে সব করে দিতে পারি। সায়েন্টিফিক্যালি বিষয়ে পড়েছি, আমি সব বলতে পারি, কিন্তু আব্বার জন্য কি ভাষা দিয়ে দোয়া করবো সেই ভাষা আমি জানি না। এমনটা হয় না? হয় না? হাউ হাউ করে কাঁদতেছে, জানি না পিতার জন্য দোয়া করবে কি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পিতার জন্য দোয়া করো। আমি বলবো, আমার মুসল্লি খলিলুর রহমান ভাই ভাগ্যবান ব্যক্তি, যারা জানাজা নামাজ আদায় করেছে, তার সন্তানে জোরে জোরে কান সুবহানাল্লাহ, তার জানাজা নামাজ সন্তানে আদায় করেছে, নাতি হাফেজ করেছে। আর আমরা চিন্তা করি এটা খয়রাতের বিদ্যা। কি কয় হুজুরে, মসজিদের হুজুরের কত আর পায়, একটা মসজিদের ইমামকে, এতে তো চলে না। আর মাঝে মাঝে দাঁড়ায় যায় সেক্রেটারি বা সভাপতি, পাম দেয় যে হুজুর কোথায় বরকত আছে। আজকে তো মাছ কিনতে গেলাম 10 টাকা তো কম তো করলো না, এলে ফার্ম দেওয়ার কথা, কিন্তু বরকত আছে সেটা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। কিন্তু আমরা কেন খেয়াল করব যে এই ধরনের মনোভাব কেন আমাদের ভিতরে আসবে? আমরা কেন মাদ্রাসায় পড়লে, আমি দিনে এলেম শিখালে আমার কবরের কাছে ওই দিন কাজে আসবে যেদিন আপনার কবরের কাছে মৃত্যুবরণ হয়ে যাবেন, কবরের কাছে বসে যদি আপনার সন্তান সূরা ইখলাস এবং ফাতিহা পড়ে দুহাত করে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আ ফেরেশতারা, এই ব্যক্তি বান্দা আমার কত দুনিয়ায় নাফরমানি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আর তার সন্তান আজ কালামুল্লাহ শরীফ মুখে ধারণ করেছে, আমার নাম মুখে নিয়েছে, এর কবরে আযাব দিস না রে, দিস না। এর কবরখানায় সূরা রসিলাতে ইখলাসের বরকতে তার কবরখানা তুমি নূরে নূরান করে দাও। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে রিজিকের জামিন কে? আল্লাহ। আজকে মানুষ, আমরা চিন্তা করি আমার সন্তান দিয়ে রিজিক হবে, আমার সন্তানকে। সেদিন এক বাড়িতে গেছে এক মিস্ত্রি, অনেক টাকা ইনকাম করে, তখন বলল কি যে হুজুর আমার খুব স্ট্রোক করেছি এই বয়সে, যে আমার দুশ্চিন্তা। বলি, কিসের দুশ্চিন্তা? তোমার তো ভালো টাকা ইনকাম করো, তুমি তো 4-5টা সাইডে কাজ করে, তোর কিসের টাকা? বলে, আমার চাইলাম মেয়েটা ডাক্তারি করাবো, সে মেয়েটা লাইন করে ওরা সেটা চলে গেছে। এই একটা দুশ্চিন্তা। তোমার মেয়েটা ডাক্তারি করালে তোমার কি হবে? তুমি মিস্ত্রি থেকে 2 তলা বিল্ডিং করেছো, আর তোমার কি চাও? তুমি মেয়েটাকে কোরআনকারী সহি সহকারে পড়াতা, যাতে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার কবরের নিকটে বসে তোমার সন্তান যদি কাঁদে, তাহলে জেনে রেখে দাও, আমাকে ডেকে নিয়ে যত দোয়া করাবে তার চাইতে তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করে, অতি আগে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে। ঠিক কি না? ঠিক। আপনার বাপের জন্য আমি কি কত আর কাঁদবো? আমি ফরমালিটি ভাবে কাঁদলাম, রব্বানা যালামনা, আমি বলে নামি নামি নামি। বা অনেকেই দোয়ায়ও সহ্য পায় না, 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে দোয়া করে দিয়ে, দোয়া কিনে নেওয়া যাবে না, তাই না? দোয়া করে দিয়ে আফসোস। আল্লাহ রাসূল বলেছেন, হুনালিকা লিমান নিজে আলেম হও আও মুতাআল্লিমান, যদি নসিব না হয় তাহলে তুমি তালবে ইলমের বাবা হও, তাও যদি নসিব না হয় আও মুস্তামিয়ান, তাদের সঙ্গে আত্মীয়তা করো, আলেমদের সঙ্গে কি করেন, আলেমদের সঙ্গে আত্মীয়তা করো। যদি শোনে যে ছেলেটা কি করলাম, ছেলেটা কি মাওলানা হলো, মসজিদ মাদ্রাসা ছাড়া কাজ হবে না, ওর কাছে যাওয়া যাবে। যদি শোনে যে মাছের ব্যবসায়, কাঠের ব্যবসায়, কোনো কথাই নেই, ফার্নিচার ঘরে থাকবে, মাছের ব্যবসা, এ তো মানে 40 কেজিতে মন পায়, এরপরে কেনা দামে ব্যস্ত হচ্ছে 4 কেজি লাভ, এ বিশাল ব্যাপার সবার। নিকারি যদি শোনে যে মাছের ব্যবসার কাঠের ব্যবসা, একসময় কিন্তু এদের কাছে কিন্তু মেয়েই দেবে না। আর যদি শোনে আলে, ও দরকার নাই, মসজিদে 2 টাকা পাবে, ওকে আত্মীয়তা করার দরকার নেই। এরকম আছে না? সমাজে আছে আছে। আমার কত লোক বলছে পাগল হয়েছে অনেক,
অনেকেই বলছে যে মসজিদ ইমামতির কয় টাকা হবে, তুমি খাদি করবে, কিন্তু আল্লাহ খাওয়ায় না। কি করে আল্লাহ যদি খাওয়ায়? আমি যখন মাদ্রাসায় পড়ি তখন হুজুরে বলছিল, দেখো ওই যে বড় বড় এই আপনার ওই এল রহমান জুয়েলার্সের মালিকের সে ডায়াবেটিস, তার মিষ্টি কিনে কিনে ধোয় আমাদেরকে ডাকি আর ডায়াবেটিস দিয়ে খাওয়াই দেয়। ওদের নসিবে নাই, কিনতে ওরা পারে, তকদিরে নসিবে ভাগ্যে আমাদের হয়ে যায়, ঠিক কিনা? এরকম হয় না? গরিব মানুষ দেখবেন যে তারা খেতে পারে, কিন্তু বড় লোক ওই টাকাই টাকাই দেখে আর খাতে পারে না। আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছে। রিজিক সবচাইতে সুস্থতা রাখাটা বড় রিজিক। আমি বলতে চাইছিলাম, যাও মুস্তামিন তাদের সঙ্গে আত্মীয়তা করো। যদি আত্মীয়তা করো তাহলে তোমাদের কি লাভ হবে? একজন কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 10 জন জাহান্নামের অর্ডার হবে, এমন লোকদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি কর এ পারবে? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনি যদি তালবে আলিমের বাবা হন, আত্মীয় স্বজনের যদি সে আলেম না থাকে, তাহলে আপনার কি কাজে আসবে? সেই দিন এসে আপনার শুধু দুনিয়ায় বসে তো প্রাণ খুলে দোয়া করবে, এবং কিয়ামতের দিন ওই তালবে আলিম বা আলেমের আত্মীয় স্বজনের মাথায় নূরের তাজ আল্লাহ পরায়া দিবে। যদি তোমার নসিব না হয়, আল্লাহর রাসূল সেই মদিনায় বসে দাঁড়িয়ে বলছেন, হুনালিকা লিমান, নিজে আলেম হও, অত্যন্ত ভালো কাজ যদি নাই হয় তালবে আলিমের বাবা হও, যদি নসিবে না হয় তাদের সঙ্গে আত্মীয়তা করো, তাও যদি নসিব না হয় মুহিব্বান, আলেমদেরকে তুমি মহব্বত করো। কি করো? আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। ভালোবাসা যদি তোমার ওই ভালোবাসার লোকটি যদি হয়, তাহলে দেখা গেল আলেম হয়, তোমাকে কিয়ামতের দিন ওর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। আবতাকুম ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামীদের জন্য আল্লাহ ওয়াসিলা বলবে যে কোন আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। যদি তাই থাকে, তার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পড়েছে, কোন তারিখ প্রমাণ করেছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার একজন ইমাম। আমরা কোন মাযহাবের লোক বলেন তো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই আবু হানিফার জামানায় একজন কাপড় চুরি করত। কাপড়ের কাপড় মানুষ মরে গেলে কাপড়ের কাপড় 8-10 গজ কাপড় চুরি করে নিয়ে বিক্রি করত। এখন কি আছে সেই কাপড় চোরা? সেই জীবনে এত লোক খারাপ ছিল। একজন কাপড় চুরি করত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে থেকে কাপড় চোরাকে লক্ষ্য করে বলে, কাপড় চোরারে এদিকে আয়, আমার দুটো কথা শোন। তখন বলে, হুজুর আপনি কেন রেখেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন রেখেছেন? বলে, বাবা রে, আমি জানি তুমি চুরি করো, কিন্তু আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নাও, আমি মরে গেলে আমার কাপড় তুমি চুরি করবে না। বলে, হুজুর এই কথা আপনি ভাবলেন কি করে? আপনার কাপড় আমি চুরি করব মরে গেলে? এই দুনিয়ার সব মানুষের কাপড় চুরি করতে পারে, আমি এমন বড় বেয়াদব নয় যে আপনার কাপড় আমি চুরি করব। আমি কখনো করব না, আমাদের টাকার প্রয়োজন নাই। বলে, আমি বিশ্বাস করি না। যে ব্যক্তি যে কাজ করে সে কাজ না করতে পারলে ভালো লাগে না। ওখানে সে ইমাম দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ও কাপড় চুরি করবে। আমি বিশ্বাস করি না। এই আমার টাকা অ্যাডভান্স টাকা দিয়ে গেলেন। এই টাকা নিয়ে যখন বাড়িতে বিবির কাছে দিলেন, বিবি বললেন, কেউ তো মারা যায় নাই, কোথায় এই নগদ টাকা দিনের বেলায় পাইলে? বিবিকে শুনাই দিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে অ্যাডভান্স করে টাকা দিয়েছে যেন কাপড় চুরি না করে। কিছুদিন যেতে না যেতে বিশ্বের ইমাম সাইয়্যিদুল মুরসালিন ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাপড় চোরার কানে যখন খবর আসলো, কাপড় চোরার তো ঘুম আসে না। বিবির কাছে বললে, ইপিট করে। বিবি বলে, কেন ঘুমাস না? বলে, আমি তো ইমাম আবু হানিফা মারা গেছে, কাপড় তো চুরি করার অভ্যাস, আমার তো মনে চায় যে কাপড় চুরি করে, কাপড়টা একটু ভালো কাপড় লাগাইছে, একটু চুরি করে করে না। খবরদার, তোমাকে যেতে দেবো না, যেহেতু তুমি অ্যাডভান্স টাকা গ্রহণ করেছো, নিতে চাও না, এত যাচাই বাছাই করে জাস্তি করে তোমাকে দিয়েছে, তোমাকে আমি চুরি করতে যেতে দেবো না।
দেখতেছে বিবি যখন একটু ঘুমিয়ে গেছে, একবার বিবি যখন ঘুমের গোংরানির শব্দ শুনতে পেল, কাফন চোরা তাও কোদাল নিয়ে এবার ইমাম আবু হানিফার রওজার দিকে চলে গেল। সেখানে খোঁজা আরম্ভ করলো গভীর রাত্রে। খুঁজতে খুঁজতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেহ মোবারক যখন বের করলো, পায়ের কাছে যাই মুষ্টি ছেড়ে যখন খুলে দিল, এবার কাপড় থেকে জবাব বেরিয়ে আসলো, ও কাপড় চোরা, তুমি আমার কাছে ওয়াদা করেছো আমার কাপড় চুরি করবে না, খবরদার 1 ইঞ্চি আর কাপড় খুলবে না। যেহেতু দুনিয়ায় বসে আমার কোনোদিন জীবনে খরচ তরফ হয় নাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কথা যখন মুদ্দার শুনলো, সাথে সাথে একটা চিরাগ বেড়ে ওঠে, একসাথে পড়ে গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গায়ের পরে পড়ে গেল এবং মৃত্যুবরণ করলো। ওখানেই শেষ। রাত্রে যদি মুদ্দার ওই কথা কয়, তিনি থাকতে পারে ঠিক, ওইখানে পড়ে গেল। এটা একটা আল্লাহর ইশারা। সকাল এসে গেল, বেলা উঠে গেল, স্বামীকে পাশে পায় না। পাশের বাড়ির লোকদেরকে খবর দিয়া বলে, দেখো আমার স্বামী কোথায় রে, কোথায় গিয়েছে? শুনছি নাকি গতকাল ইমাম আবু হানিফা মারা গেছে, তার কবরের কাছে পেরিয়ে দেখো। পাশের বাড়ির লোকেরা যখন চলে গেল, গিয়া দেখতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পরে তার গায়ের সঙ্গে ইমাম আবু হানিফার গায়ের সঙ্গে টাচ লেগে ওই কাপড় ছোড়া দুনিয়া থেকে চলে গিয়েছে, মৃত্যুবরণ হয়েছে। সাথে সাথে ওই কাপড় থেকে আবার জবাব বেরিয়ে আসলো, ও ভাইরা, তোমরা কারা এসেছো এই কাপড় চোরা উদ্ধার করার জন্য? এই কাপড় চোরাকে গোসল করায় তোমরা জানাজা দিয়ে আমার কবরের কাছে কবর দিয়ে দাও। যেহেতু আমার গায়ের সঙ্গে তার গা যখন লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ এই কাপড় চোরাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমি বোঝাতে চেয়েছি, একজন আলেমের সঙ্গে যদি সংস্পর্শে যদি আপনি ভালোবাসা রাখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইহার বদৌলতে আলেমের খাতিরে, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে কিনা? পারে। কিন্তু এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সাথে মহব্বত রাখি। আল্লাহ রাসূল বলেছে, ওয়ালা তাকুনু খামিসা, খবরদার তোমরা পঞ্চম ব্যক্তি হয়ো না। কয়টা বললাম? হুনালিকা লিমান লিজানুল হক আও মুতাআল্লিমান তালবারিমিল বাতা ওয়া মুসলিমা। তোমরা মহব্বত করো, আত্মীয়তা করো, আও মুহিব্বত যদি নসিবে না হয় তাদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনু খামিসা, খবরদার তোমরা পঞ্চম ব্যক্তি হয়ো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আলোকপাত থেকে যে কথাগুলি বললাম, আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।